মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নেতানিয়াহু সরকারের উপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে ইসরায়েলে। ইতিমধ্যে দেশব্যাপী বিক্ষোভ এবং ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রবিবার সকালে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। আয়োজকদের মতে সারা দেশে ৩০০টিরও বেশি স্থানে এই বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। কয়েক লক্ষ ইসরায়েলি এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। ইসরায়েলের বেশ কিছু বিশ্ববিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংস্থাও রবিবারের এই ধর্মঘটের সমর্থন জানিয়েছে। তবে এত কিছুর পরেও টলছে না নেতানিয়াহু। গত মে মাস থেকে গাজার ত্রাণ শিবিরগুলিতেও ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। তাতে এখনো পর্যন্ত ১৩০০রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। চলতি মাসের শুরু থেকে গাজা দখলের জন্য আরও বদ্ধপরিকর হয়েছেন নেতানিয়াহু। গাজাকে হামাস মুক্ত করার উদ্দেশ্যে ৫ দফা নীতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজার সীমান্ত পুনর্বিন্যাস, হামাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা প্রভৃতি বিষয় রয়েছে। আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে, কারণ এমনিতেই ২০২৩ সালের ৭ই অক্টোবর গাজায় ইসরায়েলি সেনার হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ৬১,০০০-এরও বেশি মানুষের। বেসরকারি হিসাবে সংখ্যাটা আরও বেশি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের দাবি, সমীক্ষায় দেখা গিয়েছে এই মুহূর্তে প্রায় ৮০% ইসরায়েলি গাজায় আটক ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবন্ধের দাবিকে সমর্থন জানাচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক।